মেয়ে আমার যখন আবদার করে, মামুনি আজকে আমার বার্থডে, আমাকে কিছু রান্না করে দাও স্পেশাল। তো চলে আসলাম কিচেনে। এখানে আমি খাসির মাংস ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম। খাসির মাংসটা ভালো করে ক্লিন করে ওইটার মধ্যে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়েছি, গোলমরিচের গুঁড়া, ধনিয়া ফাঁকি, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, বিরিয়ানি মশলা দিয়ে এগুলো মেখে রাখবো। এবং তার মধ্যে আমি টক দই দিয়ে দিব। টক দই কিন্তু বিরিয়ানি রান্নার জন্য মাংসটাকে অনেক সফট করে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি এভাবে সব কিছু মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। দেন 1 ঘন্টা পর আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। বাচ্চাদের খুশির জন্য কিন্তু আমরা মায়েরা অনেক কিছুই করি। তো যাই হোক, এখন আমার রান্না করার পালা। আমি এখানে কিন্তু মাংসটাকে কষিয়ে ভালো করে রান্না করে নিব। তো রান্নাটা হয়ে গেলে আমি আরেক প্যানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর আলু সিদ্ধ করে যদি আপনারা এভাবে ভাজেন, বিরিয়ানির মধ্যে কিন্তু সব কিছু ঢুকে আলুটা খেতেও অনেক মজা লাগে। আমি তো এভাবেই রান্না করি। তো এর মধ্যে আমি কিন্তু ডিমও দেব, যার জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ওটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। দেন এরপর আমি চালটাকে কষানোর জন্য প্যান বসিয়ে দেব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করছি। তো যার জন্য আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একদম ভেজে নিব চালগুলা। চালটা কিন্তু বেশি করে ভাজলে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর রান্না করতে করতে আমার মেয়ে এসে আমার কাছে মন খারাপ করে বলছে, মামুনি আমার বার্থডেতে বাবাও আসলো না, ফুপি আসলো না, দাদি আসলো না, কেউ আসলো না। তো আমি বললাম, বাবা তোমার এখন পরীক্ষা চলছে, এখন তো কেউ আসতে পারবে না, বাবা তো ছুটি হলে তখন আসবে। তো তারপর ও দাদির সঙ্গে ফুপির সঙ্গে কথা বলল। ওর জন্য যে বার্থডে কেক এনেছিলাম, ও বার্থডে কেকটা কেটে এবং সবার জন্য ওর নানি, ফুপি, খালামণি, দাদি সবার জন্য কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সবাই খেয়েছে। আর এই কথাটাও দাদির সঙ্গে শেয়ার করছি, দাদি তুমি আমার কেক খেয়েছো, কেমন লেগেছে? ফুপি খেয়েছো, কেমন লেগেছে? ওর দাদি, ফুপি, খালামণি, নানু সবাই কিন্তু ওর জন্য বার্থডে গিফট পাঠিয়ে দিয়েছে। তো এদিকে আমার চালটা কষিয়ে কিন্তু ওর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে চালটা ফোটার মধ্যে। তখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মিক্সড করব, করে এটাকে আমি দমে রেখে দেব। দেন দম থেকে যখন চালটা ভালো করে ফুটে যাবে, তখন এর মধ্যে আমি এক একে ডিমগুলো দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দেবো। এই দেখুন, আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এবং অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো এর মধ্যে আমি এখন এক একে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং বেরেস্তা কুচি দিয়ে দিব। আমি বিরিয়ানিটা এক একভাবে এক এক সময় রান্না করি। তো আজকে বিরিয়ানিটা আমি এইভাবেই রান্না করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন দুপুরবেলা আমরা লাঞ্চ